গুড মর্নিং সকলকে। স্মাইল মম চ্যানেলে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করার চেষ্টা করেছি। সকাল সকাল স্নান, ঘরের পুজো সবই মোটামুটি আজ আমার হয়ে গেছে। আর রবিবার মানেই বাড়িতে একটি আলাদাই ব্যাপার স্যাপার সবারই, যে রান্নার বান্নার একটা আলাদাই তোড়জোড় থাকে। তো চলো আজকে তাহলে আমার সাথে থাকো আর দেখো আমি সারাদিনে কী কী রান্না করছি, কী কী করছি। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে আজকের দিনটি শুরু করা যায়। আজকে সকাল থেকেই দেখো আমাদের এখানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। বহুত দিন পর বৃষ্টির দেখা পাওয়া গেল। ওয়েদারটা আজকে অনেকটাই ঠান্ডা। এদিকে দেখো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ওর বাবা ওকে ফ্রেশ করে দিয়েছে আর আমি খাইয়ে দিয়েছি। ব্যাস এবারও একটুখানি বই নিয়ে ওর খেলা পড়তে বসা ওর মতন রয়েছে। এই হচ্ছে আমার সংসারের ছোট্ট ঠাকুর ঘর। পুজো তো আগেই দেওয়া হয়ে গেছে তোমাদের বললামই, তারপরও সংসারের যেসব আনুষঙ্গিক কাজকর্ম ছিল সেগুলোও অনেকটা সেরে ফেলেছি। এরপর চলে এসেছি রান্নার কাজে। রান্নাঘরে এসে দেখি মাসির সমস্তটাই কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখে গেছে। মাংসটাও মাসিই ধুয়ে দেয়। তো তানের রান্নাটা যেহেতু প্রথমে করব, তো ভাবলাম এই সময়টুকু নষ্ট না করে মাংসটা ম্যারিনেট করে 30-40 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিই। মাংস ম্যারিনেট করে রেখে রান্না করলে কিন্তু খেতেও ভালো হয় আর মাংসটাও নরম হয়ে যায়। রান্নাতে অতটা সময় আর লাগে না। তো যাই হোক, ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, কোচানো পেঁয়াজ, রসুন কোয়া, সর্ষের তেল, চেরা কাঁচা লঙ্কা, বিরিয়ানি মশলা, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ঘরে থাকা টক দই আর দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা যখন আমি এখানে দিচ্ছিলাম, পেছন থেকে আমাকে আমার ছেলে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, ফোনটা পড়েনি কিন্তু মশলাটা আমি ভাবলাম বাটির বাইরে গিয়েই পড়বে। তো যাই হোক সেটাও হয়নি, বাটির মধ্যেই পড়েছে কিন্তু একটু বাজেভাবেই পড়েছে। এটা সকল মায়েদেরই একই গল্প। বাড়িতে ছোট্ট ছোট্ট এইসব সদস্য থাকলে রিলস বলো বা ছোট ছোট ভিডিও বানাতেই বলো, প্রচুর চাপ আসে। যাই হোক কী আর করা যাবে, তারা তো বোঝে না। যাই হোক, এরপর আমি সমস্ত উপকরণগুলি ভালো করে হাত দিয়ে মাংসের সাথে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে 30-40 মিনিটের মতন আমি এটা ফ্রিজে ঢাকা দিয়ে রাখবো। যাই হোক, ওইদিকে তানের রান্নাটাও কথা বলতে বলতে অনেকটাই হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আলুগুলো ভেজে নেব। আলু ভাজার আগে আমি সবসময় আলুতে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিই, এতে আলুর গায়ে রঙটা খুব ভালো আসে। চলো এবার আলুগুলো তাহলে তেলে একটা একটা করে ভেজে নিই। আজকে কিন্তু রবিবারের মেনুতে আমার বাড়িতে রয়েছে চিকেন বিরিয়ানি আর সাথে চিকেন কষা। আলুগুলো ভাজা হয়ে গেছে আর সেই গরম তেলের মধ্যেই আমি দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। সব কিছুর থেকে একটা ভালো মিষ্টি গন্ধ বেরিয়ে আসলেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ও সেদ্ধর জন্য আমি একটু পরিমাণ লবণ অ্যাড করেছিলাম। যাই হোক, পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছিলাম একটা বানিয়ে রাখা মশলা, যেটা আমি করেছিলাম আদা, রসুন, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে বানিয়ে রেখেছিলাম। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেশনে ঠিক যে যে জিনিসগুলো দিয়েছিলাম এখানেও একটু অল্প পরিমাণে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা, হলুদ গুঁড়ো আর লবণ। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ঢেকে রাখবো। আমি সব রান্না একটু ঢেকে ঢেকেই করি। বিরিয়ানি খেতে সপ্তর্ষি এতটাই ভালোবাসে যে রবিবার আমার বাড়িতে এই রান্নাটা হবেই হবে। ও ভাত দিয়ে মাংস খেতে এখন ভুলেই গেছে বলতে গেলে। ও মাটন আনলেও বলবে হয় মাটন বিরিয়ানি করো, চিকেন আনলেও বলবে চিকেন বিরিয়ানি করো। সেজন্য না বিরিয়ানি করতে করতে আমার না ব্যাপারটা খুব ধাতস্থ হয়ে গেছে। আর আমি বরাবরই খুব কঠিনভাবে বিরিয়ানি করি না, আমি নিজের মতন করেই সহজ পদ্ধতিতেই বিরিয়ানি করি। দেখো এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো স্টার অ্যানি, তেজপাতা আর এলাচ, আর যেটা সব থেকে মেন সেটা দেব লবণ। বিরিয়ানির চাল বেশি সেদ্ধ করব না, 80% মতনই সেদ্ধ করব। চালটা এখনই দেব না, জলটা আরেকটু ফুটে উঠলে তারপর আমি এখানে চালটা দেব। যাই হোক, চিকেনটা এবার আস্তে আস্তে দিয়ে দেব। মশলাটা আমার অনেকটাই হয়ে এসেছে। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মাংসটা কিন্তু ম্যারিনেট করে রাখার জন্য দেখছি অনেকটাই নরম হয়ে এসেছে। রান্নাটা করতে খুব বেশি সময় হয়তো লাগবে না। আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। আজকের ওয়েদারটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে। যাই হোক, দেখো ওদিকে আমি হাঁড়িতে চালটা মিশিয়ে দিয়েছিলাম, আমার জলও ফুটে উঠেছে, বিরিয়ানিটা অনেকটাই হয়ে গেছে। আর বিরিয়ানি বললাম, বিরিয়ানির চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে।
এদিকে চিকেনটাও অনেকটাই রান্না হয়ে গেছে। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আর আমি আলাদা করে সেদ্ধ করিনি, কারণ আমি বিরিয়ানি করার জন্য সবসময় চন্দ্রমুখী আলুটাই ব্যবহার করি, আর এই আলু ভাজার সময় অনেকটাই নরম হয়ে যায়। আর এরপর তুমি যদি 10 মিনিট ঢেকে রান্না করো, আলু এমনিই নরম হয়ে যাবে, আর আলাদা করে তোমাকে এটা সেদ্ধ করে ব্যবহার করতে হবে না, সেক্ষেত্রে আলু কিন্তু গলেও যেতে পারে। তো যাই হোক, সব কিছু মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য আমি রান্নাটা ঢেকে রাখবো, তাহলেই রান্নাটা কিন্তু আমার হয়ে যাবে। ওইদিকে আমার কিন্তু বিরিয়ানির চালটাও সেদ্ধ হয়ে গেছে, আমি সেটা ঝাড়ি একটা পাত্রে রেখে দিয়েছি। দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এরপর অল্প পরিমাণ এর মধ্যে দিয়ে দেব আমি শাহি গরম মশলা আর কসুরি মেথি। ব্যাস, তাহলেই রেডি আমার চিকেন কষা। এরপর আমি দেব বিরিয়ানি লেয়ার করার জন্য আমি টেবিলে হাতের কাছে সব কিছুই জোগাড় করে নিয়েছি। হাঁড়ির মধ্যে একটু ঘি ব্রাশ করে তাতে ফয়েল পেপারটা পেতে দিয়ে দেব 5 থেকে 6টা তেজপাতা দিলে গন্ধটা খুব ভালো আসে। আজকে আলুটা প্রথমেই দেব না, তাতে আলুটা হয়তো নিচে লেগে যেতে পারে, কারণ আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। প্রথমেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা বিরিয়ানির ভাতটা। এরপর দিয়ে দেব কাঁচা দুধে আমি কেওড়া জল, মিঠা আতর, বিরিয়ানি এসেন্স আর অল্প পরিমাণ ফুড কালার মিশিয়ে রেখেছিলাম। অবশ্যই মাথায় রাখতে হবে এটা কিন্তু কাঁচা দুধে। এরপর চামচের সাহায্যে একটু একটু করে ভাতের ওপর ছড়িয়ে দেব। আর দেব বিরিয়ানির মশলা, তার উপর দিয়ে দেব রান্না করে রাখা চিকেন কষা। এইভাবেই আমি বিরিয়ানির লেয়ারটা করে থাকি। তারপর পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে সবার ওপরে দিয়ে দেব লঙ্কা আর ঘি। অনেকেই হয়তো আটার লই করে হাঁড়ির মুখটা এয়ারটাইট করার জন্য দেয়, কিন্তু আমি ওই যে প্রথমেই বললাম আমি এত বেশি আমাকে বিরিয়ানি রান্না করতে হয় যে আমি আর অত কঠিন পদ্ধতিতে যাই না। আমি সহজ পদ্ধতিতেই ফয়েল দিয়েই হাঁড়ির মুখটাকে টাইট করে একটা বড় ঢাকা দিয়ে ঢেকে রাখি। যাই হোক, আমার সব কিছু এখানে হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য এটি দমে বসাবো। তাহলেই মোটামুটি রেডি আজকের মেনুর চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। একবার আমার এই করা সহজ পদ্ধতিতে তোমরাও বাড়িতে বিরিয়ানি বানিয়ে দেখো, সময়ও কম লাগবে, খেতেও খুব ভালো হবে। যাই হোক, রেডি আমার বিরিয়ানি। চলো দেখে নেওয়া যাক কেমন হয়েছিল। এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না, চিকেন বিরিয়ানির সাথে চিকেন কষা, ঘরে পাতা দই, স্যালাড আর আম। এই কাটলো আমার আজ রবিবারের দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।